ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বাস্তব কারণ বিশ্লেষণ। স্বাগতম দর্শকবৃন্দ। আজ আমরা বিশ্লেষণ করব ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থা ও টানাপোড়েনের মূল কারণগুলো, যেখানে থাকবে তথ্য, যুক্তির রেফারেন্স, আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিকোণ এবং ভবিষ্যৎ সম্ভাবনা। প্রথমেই বাংলাদেশের জন্মের বছর 1971-এ ভারত ছিল প্রধান সামরিক ও মানবিক সহায়তাকারী। 1972 সালের বাংলা হিন্দু ভাই ভাই রাজনীতি ক্রমে বদলে যায় জাতীয় স্বার্থের পরিকাঠামোয়। 21 শতকে দুই দেশের সম্পর্ক নির্ভর করে 5টি কৌশলগত বিষয়ের ওপর। 1 নম্বর নিরাপত্তা, 2 পানি ও সম্পদ বন্টন, 3 বাণিজ্য ও বিনিয়োগ, 4 জনমত ও মিডিয়ার প্রভাব এবং 5 চীন ভারত ভূ রাজনৈতিক প্রতিযোগিতা। সীমান্ত নিরাপত্তা থেকে ট্রাস্ট ডেফিসিটের জন্য 4096 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলসীমা। সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু বাংলাদেশের নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। ভারত দাবি করে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশকারীর অনুপ্রবেশের নিরাপত্তায় ঝুঁকি। বাংলাদেশ বলছে অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘন। এর ফলাফল নাগরিক পর্যায়ে সম্পর্ক খারাপের সবচেয়ে বড় উৎস। পানি বন্টন সবচেয়ে দীর্ঘস্থায়ী বিরোধ। বাংলাদেশে 54টি আন্তর্জাতিক নদী, যাদের বেশিরভাগই ভারত থেকে নেমে আসে। তাহলে মূল বিরোধ কোথায়? তিস্তা পানি বন্টন চুক্তি টেকনিক্যাল আলোচনায় সমাধান হলেও ভারতীয় আঞ্চলিক রাজনীতি, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের আওতায় আটকে আছে। বাংলাদেশ মনে করে বন্ধু হিসেবে ভারতের উচিত তাদের অস্তিত্ব নির্ভর পানির অধিকার নিশ্চিত করা। অর্থনৈতিক লাভ লোকসানের ভারসাম্যহীনতা। দুই দেশের বাণিজ্য। ভারতের রপ্তানি বাংলাদেশে বেশি, বাংলাদেশের পণ্য ভারতের বাজারে প্রবেশে বাধা। যদিও সাম্প্রতিক বছরগুলিতে কানেক্টিভিটি, জ্বালানি সরবরাহ, বন্দর ব্যবহারের সুযোগ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যুক্ত করেছে, কিন্তু সমালোচনা হচ্ছে ভারত বেশি লাভবান, বাংলাদেশ কম। ব্যবসায়িক পক্ষপাত থেকে জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ থেকে সম্পর্কের চাপে ঘি ঢালে। ভূ রাজনীতি, চীন কার্ড বনাম ভারতীয় প্রভাব। বাংলাদেশে চীনের বড় পরিকাঠামো বিনিয়োগ, সামরিক সরঞ্জাম ক্রয়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণ করা। ভারত ও যুক্তরাষ্ট্র এটা দেখে নিরাপত্তা ঝুঁকি হিসেবে। দক্ষিণ এশিয়া আজ ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতায় খেলার মাঠ এবং বাংলাদেশ মাঝখানে পড়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে বাধ্য। রাজনীতি ও শাসন ব্যবস্থার প্রভাব। ভারতের শাসক গোষ্ঠী নিরাপত্তা ও অভিবাসন ইস্যু জোরদার করে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি। কেউ মনে করে ভারত সরকার বিশেষ করে এক রাজনৈতিক দলের পক্ষপাতী। গণতান্ত্রিক পরিবেশ দুর্বল হলে আন্তর্জাতিক সমালোচনা বাড়ে। এই অভিযোগ প্রত্যাঘাত ও অবিশ্বাস বাড়ায়। মিডিয়া ও জনমতের মানসিক দেয়াল। সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ও গুজব ছড়ানো, সীমান্ত ও রাজনৈতিক ঘটনার অতিরঞ্জন এবং দুই দেশের মানুষের মধ্যে মতাদর্শিক দূরত্ব তৈরি করে। সরকার চাইলে সম্পর্ক বজায় রাখে, কিন্তু জনমানসে অহিতকর মনোভাব জমে ওঠে। এই দুই দেশের ফাটল কিন্তু ভাঙন নয়। দুই দেশ অর্থনৈতিকভাবে পরস্পর নির্ভরশীল। নিরাপত্তা ও শান্তির জন্য সহযোগিতা আবশ্যক। সাধারণ মানুষের সম্পর্ক এখন বন্ধুত্বপূর্ণ। এই দুই দেশের সম্পর্ক যেসব বিষয়ের উপর নির্ভর করছে: পানি চুক্তির বাস্তব সমাধান, সীমান্তে জিরো হিউম্যান ডেথ নীতি, স্বচ্ছ বাণিজ্য ও পারস্পরিক লাভ, জনমতের প্রতি সম্মান, চীন ভারত প্রতিযোগিতার ব্যালসান্ট কূটনীতি, বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের স্বার্থে, ভারতের আঞ্চলিক নেতৃত্বের জন্য বাংলাদেশ অপরিহার্য। তাই বলা যায় দুই দেশের সম্পর্কের ফাটল চ্যালেঞ্জ, কিন্তু সুযোগও বটে। আপনি কি মনে করেন দুই দেশের সরকার কি ফাটল কমাতে সফল হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি তথ্য সমৃদ্ধ মনে হলে শেয়ার করুন আর নতুন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন।